তো প্রথমে ক্লাস করিম সারি ঠেঙ্গিয়া এলডিও 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 এর সম্পূর্ণ নাম আছে এটা হচ্ছে লো ড্রপ আউট এটার ফুল ফর্মটা হয়েছে সাইড তো আমি লিখি দেবে নেই মনে রাখার কারণে জাস্ট লো ড্রপ আউট তো আমি প্রথমে চাম যে এলডিও এটা দেখাত কেনেকুৱা তার পিছত কাম চাম ক'ত ইউজ হয় কিয় ইউজ হয় যদি বেয়া হয় কি হয় তো আমি প্রথমে চাইলাম যে এলডিও এটা দেখাত কেনেকুৱা তো এলডিও এটার এনেকুৱা চাৰিটা লেগ থাকিব যেনেকৈ ডায়োডৰ কেইটা পাইছিলো আমি ডায়োড দুটা কিন্তু এলডিও এটার চাৰিটা লেগ থাকিব এই এলডিও টু ডায়োডৰে হৈছে তার মানে ডায়োডৰ পৰা এলডিও হৈছে আৰু এলডিওৰ পৰা আইসি হৈছে মোবাইল মানে বনাইছে যেন এলডিও এটার যিকোনো কোণত এটা নচ পয়েন্ট থাকিব এলডিও এটাক আমি আইসি বুলি ক'ব পাৰো গতিকে মোবাইলে যিমান আইসি ইউজ করা হয়েছে প্রতিটো আইসিত এটাকে নচ পয়েন্ট থাকে তো ধরি লও আমি এটু নচ পয়েন্ট বা আপনি এতে ধরিব পারে এতেও ধরিব পারে এতেও ধরিব পারে যেন যিকোনো কোণত এনেকুৱা এটা নচ পয়েন্ট থাকিব আৰু যত নচ পয়েন্ট থাকিব হেটি হৈছে 1 নম্বৰ পিন ঠিক আছে যত নচ যিকোনো আইসিৰ ক্ষেত্ৰত লেগ আইসিৰ ক্ষেত্ৰত যত নচ পয়েন্ট থাকিব হেটি হৈছে 1 নম্বৰ পিন তো এটা হচ্ছে 1 নম্বর এটু 2 এটু 3 এটু হচ্ছে 4 এতে প্রশ্ন স্যার এটু 1 এটু 2 এটু 3 এটু 4 এটু 1 এটু 2 হবে না নাই এটু কিন্তু কোশ্চেন হয় যে ইফালে করা যদি ইফালে কিও না যায় তার মানে যত নচ পয়েন্ট থাকিব তারপরে এন্টি ক্লকওয়াইজ যাব লাগিব এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাটার বিপরীত দিকত যেনেকুৱা ঘড়ির কাটাটা ইফালে ঘুরি থাকে 1 2 3 4 এনেকুৱা আই থাকে আর কাউন্টিং টু ইফালে কৰিব লাগিব এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাটার বিপরীত দিকত অকল এলডিও নহয় পৃথিবীত যিমান লেগ আইসি আছে পৃথিবীত মানে যে কোনো মোবাইলের ক্ষেত্ৰত যেতিয়া আমি এই লেগ বিলাক কাউন্টিং কৰিম তেতিয়া এন্টি ক্লকওয়াইজ কাউন্টিং কৰিব লাগিব মনে থাকিব ঘড়িৰ কাটাৰ বিপৰীত দিশত এতিয়া নচ পয়েন্টটো যদি এতে হয় তেনে এটি কিমান হ'ব এটু যদি নচ পয়েন্টটো এতে হয় তেনে এটি কিমান নম্বৰ হ'ব 2 হ'ব এটু কাৰণ এন্টি ক্লকওয়াইজ আহিব ঘড়িৰ কাটাৰ বিপৰীত দিশত তো আমি ইয়াতে ধৰিছো সেই কাৰণে ইয়াতে 1 লিখিছো ইয়াতে 2 ইয়াতে 3 ইয়াতে 4 তো এলডিও এটার 1 নম্বর পিন সদায় আউটপুট হয় 1 নম্বর তো মুখস্থ কৰিব লাগিব যাতে বৰ্ণীয় নাছালেও আমাৰ হৈ যায় ভোল্টেজ এটা ইয়াতে আহিব ইয়াৰ পৰা পাৰ হৈ যাব ঠিক আছে তো এটু হল ইনপুট ভোল্টেজ ইনপুট মানে কি এটা সকলে জানো এটু হবো ইনপুট ভোল্টেজ এটু হবো আউটপুট তার মানে কি বুঝলো ইয়ার পরা যেটু কোনত নচ পয়েন্ট থাকিব এটু 1 নম্বৰ পিন আর 1 নম্বৰ পিনটো সদায় কি হবো আউটপুট হবো মানে বাহিৰত যাব আর ইয়ার বিপরীত যেটু থাকিব মানে 4 নম্বৰ পিন এটু সদায় কি হবো ভোল্টেজ ইন হবো মানে ইনপুট হয়ে যাব আর 2 নম্বৰ যেটু পিন আছে 2 নম্বৰ পিনটো হবো জিএনডি জিএনডি মানে কি গ্রাউন্ড আর 3 নম্বৰ কি মই লিখি আছো
আগতে এইটো লিখি লও, এইটো হৈছে জি এন্ড ডি, তার মানে গ্রাউন্ড, আর গ্রাউন্ড মানে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। আর 3 নম্বর যেটো আছে এটা হচ্ছে ইএন সিগন্যাল, ইএন সিগন্যাল, ইএন সিগন্যাল এটু ভোল্টেজ হয় সাধারণতে 1.8 ভোল্টেজ। ধৰি লওক ইনপুট আৰু আউটপুট হেতু আপোনাৰ লাইন হিচাপত কিমান ভোল্টেজ আহে, তো ভিপিএইচ ভোল্টেজ আহিব। ভিপিএইচ ভোল্টেজ কিমান 3 পৰা 3.7 ৰ পৰা 2.4 ভোল্টেজ, 4.2 ভোল্টেজ, 3.7 ৰ পৰা 4.2 ভোল্টেজ, এটো হৈছে ভিপিএইচ। 3.7 ৰ পৰা লিখি আছো মই ৰব, 3.7 ৰ পৰা 4.2 ভোল্টেজ, তো আউটপুট তেনেকৈ হ'ব 3.7 ৰ পৰা 4.2 ভোল্টেজ। এতিয়া প্ৰশ্ন হ'ল স্যাৰ এইটো আমি জানিলো যে 1 নম্বৰ আউটপুট হয়, 2 নম্বৰ গ্রাউন্ড থাকিব, 3 নম্বৰ থাকিব ইএন সিগন্যাল, 4 নম্বৰ থাকিব ইনপুট ভোল্টেজ। কিন্তু ইয়াৰ কাম কি, একচুয়ালি মোবাইলত কি কাম কৰে, এটো ইজ ইম্পৰ্টেন্ট। ইয়াৰ কাম হ'ল মোবাইলত সুইচিং কৰা, আইসির ভিতৰৰ পৰা এটো কাম কৰে, কেতিয়াবা বাহিৰৰ পৰা কৰে। কিন্তু এটো সাধাৰণতে ক্যামেরা সেকশনত ইউজ করা হয়, ক্যামেরা সেকশন। এতিয়া প্ৰশ্ন হ'ল যে ক্যামেরা সেকশনত কিয় ইউজ কৰা হয়। ধৰি লওক মই এনেকে সেলফি উঠি আছো, আকৌ ক্লিক কৰো, পিছত যায় ক্যামেৰাটো, যায় না? আকৌ যেতিয়া ক্লিক কৰো তেতিয়া আকৌ সন্মুখত আহে, তাৰ মানে কি সুইচিং কৰি আছে না নাই, এবাৰ সন্মুখত এবাৰ পিছত, এবাৰ সন্মুখত এবাৰ পিছত। গতিকে এই সুইচিং যেটো কাম কৰিব এটো কৰিব এলডিও। এলডিওর কাম হল সুইচিং করা। এটো লিখিলো যে এলডিওর কাম কি, সুইচিং করা। মই আপোনালোকক সময় দিম লিখাৰ কাৰণে, গতিকে মই যেটো লিখি আছো আগতে লিখি দিও। এটো এলডিও এটা কাম হল সুইচিং করা। আমরা বুঝলাম সুইচিং করা, আমরা বুঝলাম যে এলডিও এটা কাম সুইচিং করা, এটো আমি জানিলো। কিন্তু স্যার সুইচিং কেনেকে কৰিব, এটো ইজ ইম্পর্টেন্ট। ধৰি লওক এতে একটা ক্যামেরা দিয়া আছে, এনে এক্সাম্পলের ক্ষেত্ৰত কৈছো। ধৰি লওক এটা একটা ক্যামেরা, তো ক্যামেরাত তো ভোল্টেজ তো যাব ইয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যামেরা, এটা ক্যামেরা সন্মুখৰ, এটা থাকিব পিছৰ, তাৰো এটা ক্যামেরা আছে। ধৰি লওক এটোই বুজি লওক আগতে, তো ইয়াতে ভোল্টেজ আহিছে, ইয়াতে পার হৈ যাব, ক্যামেরাটো অন হৈ যাব, ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট অন নহব, ইয়াতে ভোল্টেজটো আহিছে, তার পিছত আমার কি কৰিব, সিপিইউৰ পৰা এটা অর্ডার আহিব লাগিব, অর্ডার। এটো ধৰি লওক সিপিইউ, কামটো কেনেকে কৰে এটো চাই লওক। সিপিইউ আইসি, সিপিইউ আইসি, তো ইয়াৰ পৰা কি আহিব, সিগন্যাল আহিব, যেটোৰ নাম হৈছে ইএন সিগন্যাল 1.8 ভোল্টেজ। এতিয়া সিপিইউ কি কৰিব, যেহেতু আমার মোবাইলত মাস্টার আইসি বুলি কোৱা হয়, বা কি কোৱা হয় ব্রেইন, যেটো মোবাইলত সিপিইউ কোনো এটা আইসি চলিব লাগে নে চলি আছে নে বন্ধ হৈ আছে, এইবিলাক সব সিপিইউ জাজ কৰে যে এটো চলি আছে না নাই। তো তেনেকুৱা ক্যামেরা যেতিয়া অন কৰিব লাগে, তেতিয়া আমি কি, আমি তো স্ক্রিনত এনেকে টিপি দিও, ক্লিক কৰি দিও, তেতিয়া হেতু সিপিইউ গম পায় যে কাস্টমারে কি কৰি আছে, ক্যামেরা অন কৰিব খুজি আছে। তেতিয়া সিপিইউৰ পৰা কি আহিব, এটা সিগন্যাল পঠাই দিব এলডিও। হেতু সেই সিগন্যালটোৰ নাম হৈছে কি, ইএন সিগন্যাল। এই সিগন্যালটো যেতিয়া সিপিইউ পঠাই দিব এলডিও, তেতিয়া এলডিও কি কৰিব, যে ওপৰৰ পৰা মোৰ অৰ্ডাৰ আহিছে, গতিকে ভোল্টেজটো ইয়াতে দিব লাগে। বুজি পাইছে? যেতিয়ালৈকে ইএন সিগন্যাল নাহিব, তেতিয়ালৈকে ই ভোল্টেজ পাৰ কৰাই নিদিয়ে। যেতিয়া কি কৰিব, ওপৰৰ পৰা অৰ্ডাৰ আহিব 3 নম্বৰ পিনত, মানে ইএন সিগন্যাল আহিব, মানে 1.8 ভোল্টেজ আহিব, তেতিয়া এলডিওতে কি কৰিব, হয় মই ওপৰৰ পৰা পারমিশন পাইছো, এতিয়া ভোল্টেজটো মই পাৰ কৰাই দিও, তেতিয়া কি কৰিব, ইয়াৰ পৰা ভোল্টেজটো পাৰ কৰাই দিও, ক্যামেৰাটো অন হৈ যাব। বুজি পাইছে? বিশেষকৈ ক'ত থাকে, ক্যামেরা সেকশনত থাকে। আমি দেখাই দিম লাইভত যে ক্যামেরা সেকশন ক'ত এলডিও থাকে। তো এটো কিন্তু মুখস্থ কৰিব লাগিব, কাৰণ বৰ্ণীয় নহলে যাতে আমি কাম কৰিব পাৰো। ক্যামেরা প্রবলেম আহিয়ে থাকে আমার দোকানত। ওয়াটার ড্যামেজ ফোনবিলাকত বেছিভাগ কি হয়, এই লাইনটো পুৰি যায় বা এই লাইনটো পুৰি যায়। কিয় পুৰি যায়,
কাৰণ ইয়াত ভল্টেজটো বেছি 3.7 ৰ পৰা 4.2 ভল্টেজ এটি ইমান হজতে বেয়া নহয় এটো 1.8 ভল্টেজ বেছি যদি বেয়া হয় এটি এই দুটাই হয় এই দুটা পুৰি যায় তেতিয়া আমাৰ কি কৰিব লাগে যত যাব তাৰ পৰা ইয়াৰ পৰা ইয়াত আমি জাম্পাৰ মাৰি দিও প্ৰবলেমটো সলভ হৈ যায় ঠিক আছে কিমান টকা লাগে হেতু মই নকও কাৰণ ভিডিওটো আপলোড হ'ব হা এটো পিছত কম যেনক এনেকে এলডিও বিলাক কাম কৰিব লাগিব আৰু মুখস্থ হ'ব লাগিব যে এলডিও এটাৰ যত নস পয়েন্ট থাকিব এটা আপুনি এনেকে মনত ৰাখিব যেফালে 4 ইফালে 3 তেনেহলে তো এটো যিকোনো এলডিও ক্ষেত্ৰত তেনেকুৱা নহয় আমি সাম নস পয়েন্ট কোড আছে যে যত নস পয়েন্ট থাকিব এটো হৈছে 1 নম্বৰ পিন আৰু এটো হৈছে আউটপুট বুজি পাইছে আমি তো এটো কি সেট Redmi 12 মোর দেখা গৈ আছে নেকি না ঠিক আছে মাথা শুনতে হলা যেন এটো হইছে ক্যামেরা এটো চ্যানেল কি এলডিও কারণ ক্যামেরা সেকশনত ইউজ হয় মই এটো কইছো এতিয়া ইয়াতে নস পয়েন্ট আছে এটা আছে নস পয়েন্ট তেনেহলে এটি কিমান হ'ব 1 এটি কিমান হ'ব এটি হ'ব 4 2 কি হৈছে ওলটা হ'ব কনফিউজ ন হ'ব এটি হ'ব 3 এটু 2 মানে এন্টি ক্লকওয়াইজ গুণ কাউন্টিং কৰিব লাগিব যে না এটু 1 নম্বৰ কি হয় ইফালে আছে আউটপুট হৈছে ইফালে ক্যামেরা ঠিক আছে 2 নম্বৰ কি হয় জিএনডি এটু গ্রাউন্ড ইয়াৰ লগত বি বাহিব লাগিব 3 নম্বৰ ইয়ান সিগন্যাল ইয়াতে আইছে এটু দি সিপিইউ গৈছে দেখা গৈ আছে আর যেটা 4 নম্বৰ এটু ক্যাপাসিটর আইছে না ভোল্টেজ লাইনত কি থাকে ক্যাপাসিটর থাকে কিয় ক্যাপাসিটর থাকে ভোল্টেজ টু ফিল্টার করার কারণে এটুর পৰা কত আইছে ইয়াতে আইছে তেনেকা সুইচিং কৰি আছে যেন 3 নম্বৰ হৈছে ইয়ান সিগন্যাল যেটা আমি নোট লিখি দিছিলো 2 নম্বৰ গ্রাউন্ড 1 নম্বৰ কি হ'ব এলডিও এর আউটপুট হ'ব আর 4 নম্বৰ কি হ'ব ইনপুট হ'ব ভিপিএইচ ভোল্টেজ ভিপিএইচ সারটা চেক করুন কি হবে হেতু কই দিলু আকো কই দিল কনফিউজ হলে তেতিয়া আমি কি কৰিম মাল্টি ভোল্টেজ চেক কৰিম প্ৰথমে তে মাল্টিমিটাৰত আমি কোড সেট কৰিব লাগিব 20 ভোল্টেজত সেট কৰিব লাগিব সেট কৰাৰ পিছত আমি কি কৰিম এটা গ্রাউন্ডত ৰাখিম তো এটা গ্রাউন্ডত যিকোনো এটা ঠাইত ৰাখো এবিলাক যেবিলাক খালি ঠাই আছে এবিলাক বা এই ইয়াতে আছে ইয়াতেও ধৰিব পাৰে এনেকুৱা বহুত গোল্ডেন কালাৰত থাকে বা এই যে এটো আছে এটো তো ধৰিব পাৰে আপোনাৰ চেলে বাকিবিলাক গ্রাউন্ড হয় যে না তো আমি নস পয়েন্টৰ পৰা স্টার্ট কৰিম ভোল্টেজ মোডত দি ইয়াতে আমি চেক কৰিম এটা আউটপুট কেতিয়া হ'ব যেতিয়া আপোনাৰ ক্যামেৰাটো লগাব আৰু ক্যামেৰাটো ক্লিক কৰিব লাগিব এটা ক্লিকে কৰা নাই ক্লিক তো কৰিব লাগিব ডাইৰেক্ট আৰু আউটপুট নহব যেন গতিকে আউটপুট আমি পিছত চাম আগতে এই দুটা চাম ঠিক আছে কারণ এই ইনপুট ভোল্টেজ আর ইয়ান সিগন্যাল যদি না যায় আউটপুট নহব গতিকে এই দুটা ভোল্টেজ আমি চাম প্ৰথমে ইয়াতে আহিব লাগিব 1.8 ভোল্টেজ যেটো সিগন্যাল বা অর্ডার করে সিপিইউ বা ইয়াতে আহিব লাগিব ভিপিএইচ ভোল্টেজ এটা ভিপিএইচ ভোল্টেজ কিমান 3.7 ৰ পৰা 4.2 ভোল্টেজ তো এই দুটা অহাৰ পিছত এটা আমি গ্রাউন্ড চাম যে কেতিয়াবা গ্রাউন্ড তো কার্বনে ধরিব পারে মামরে ধরিব পারে যদি ইলেকট্রোডস না থাকে যেন একেটা সর পিছত আমি আউটপুট পাওয়া নাই তেতিয়া আমি কি কৰিম এলডিও টু চেঞ্জ কৰিব লাগিব এলডিও চেঞ্জ কৰাৰ আগতে আপুনি কি কৰি চাব যে এটা ক্যামেরা চেঞ্জ কৰি চাব ক্যামেরা তো বেয়া থাকিব পাৰে